আজকে অ্যাকচুয়ালি লাইভটা যে কারণে সেটা হচ্ছে যে আমরা আমাদের ফ্যান্স গ্রুপ অ্যাসোসিয়েশন তারা মিলে একটা ওয়ার্কশপের কি বলবো মানে প্ল্যান করেছে এবং অ্যাকচুয়ালি এটা প্ল্যান পুরোটাই হয়েছে তোমাদের জন্য। মানে তোমাদের বারবার করে একটাই কোয়েশ্চেন ছিল যে তোমরা কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করার থেকে তোমরা অ্যাকচুয়ালি বলতে যে কিছু শেখানোর জন্য বা আমরা কবে কিছু শেখাবো বা আমি কবে শেখাবো বা এরকম ব্যাপার। বাট আমার মনে হয় শেখানোর টাইমটা এখনো হয়তো আমার আসেনি, তাই জন্যই এই ওয়ার্কশপের চিন্তা ভাবনা। তাই জন্যই আমি মানে যারা যারা আমাকে বলেছিল যে দাদা একটা ক্লাস বা এরকম কিছু অর্গানাইজ করতে, বাট আমি বললাম দেখ ওটা না করে যদি আমরা ওয়ার্কশপ করা যায় এবং সেই ওয়ার্কশপের মাধ্যমে এটাই হবে যে তোমাদের আমরা কিছু এক্সপিরিয়েন্স, কিছু ট্রিক্স, কিছু টিপস যেগুলো শেয়ার করব। কারণ শেখা বলতে তো অনেক কিছু বোঝায়, যেটা খুব অল্প সময়ে করা যায় না, এটার জন্য অনেকটা টাইম লাগে। বাট ছোট সময়ের মধ্যে কি করে আমরা অনেকটা কিছু উপায় তোমাদেরকে বলে দিতে পারি সেটা ট্রাই করব এই ওয়ার্কশপে। আর ইতিমধ্যে কমেন্টস আসতে শুরু করে দিয়েছে। ওকে, হ্যালো হ্যালো হ্যালো, আমি খুব ভালো আছি, তোমরা কেমন আছো? আর সবার লকডাউন কেমন কাটছে এটাই জিজ্ঞাসা করবো। আর প্রায় পরিস্থিতি অনেকটাই আগের থেকে অনেকটাই স্বাভাবিক, আমরা ধীরে ধীরে আবার সেই আগের দুনিয়ায় ফিরে যাচ্ছি। এটা খুব ভালো একটা খবর আমাদের জন্য। আর গুড ইভিনিং, গুড ইভিনিং যারা যারা গুড ইভিনিং বলছো তাদের তাদের গুড ইভিনিং। ওকে, সো যেটা বারবার করে বলার আজকে সেটাই আমি বলি, সেটা হলো যে আজ আমাদের আলোচ্য বিষয় যেটা সেটা হচ্ছে যে আমাদের ওয়ার্কশপটা। প্রথমত এই ওয়ার্কশপটা প্ল্যান করা হয়েছিল, মানে করেছিল আমাদের ফ্যান ক্লাবের বিভিন্ন জনের ফ্যান ক্লাবে, মানে বিভিন্ন জন বলতে আমরা সারেগামাপায় যারা যারা ছিলাম পার্টিসিপেন্টস, তাদের বিভিন্ন ফ্যান ক্লাবের কিছু কিছু মেম্বাররা সবাইকে আমরা মানে সবার কাছে একটাই কোয়েশ্চেন বা একটাই জিনিস ঘুরে ফিরে যেত, সেটা হচ্ছে যে কবে তোমরা কিছু ক্লাস, অনলাইন ক্লাস বা কবে কিছু শেখানোর জন্য আসছো, বা এরকম যদি কোনো সুযোগ থাকে বা তোমরা কি শেখাও, এরকম কোয়েশ্চেন্স আসতো। তো তখন আমার মাথায় একটা প্ল্যান আসে যে যদি সবাই মিলে একসাথে হয়ে যদি একটা এরকম করা যায় যে দেখো ক্লাস বলতে যে জিনিসটা হয় সেটা তো অনেক লম্বা প্রসেস, লেন্দি প্রসেস, আমি যেটা বললাম। বাট আমরা ছোট সময়ের মধ্যে কি করে তোমাদের অনেক কিছু কি বলবো মানে বলে দিতে পারি, টিপস অ্যান্ড ট্রিক্স, সেগুলো চেষ্টা করব, ট্রাই করব এই ওয়ার্কশপে। আর এই ওয়ার্কশপটা হচ্ছে 25th, 26th আর 27th জুন, 3 দিনে। তো 3 দিনের এই ওয়ার্কশপের জন্য যে প্রসেস রয়েছে সেটাও তোমরা জানো। আর আমি আজকে এই লাইভে আসার একটাই কারণ, সেটা হচ্ছে যে অনেক কিছু মিসকনসেপশন আছে, তার জন্য সেগুলো ক্লিয়ার করার জন্য আমি এলাম। তো প্রথমত এটাই যে আমরা 5 জন, মানে 5 জনের নাম এখানে রয়েছে, বাট 5 জন ছাড়াও সবাই মোটামুটি মানে যারা আমরা সারেগামাপায় ছিলাম তাদের অনেকেই এই কি বলবো এই উদ্যোগটার সাথে জড়িত। বাট একটা জিনিস হয় না যে খুব ছোট টাইমে, খুব অল্প টাইমে, যেহেতু ওয়ার্কশপটা আমাদের 3 দিনের জন্য হচ্ছে এবং 3 দিনের খুব অল্প টাইমের জন্যই হবে, তো তার জন্য আমাদের এটা হয়তো সবাইকে কানেক্ট করা একটা টাইমে পসিবল হচ্ছে না। বাট এটা আমি অ্যাসিওর করতে পারি যে আমরা 5 জন ছাড়াও আরো অনেকেই হয়তো ক্লাস নাও নিতে পারে, বাট অ্যাজ এ গেস্ট, অ্যাজ মানে এটা এইভাবে প্ল্যান করছি আমরা যে শেষের দিন আমরা সবাই মিলেই সেই ওয়ার্কশপে জয়েন করানো, সবাইকে জয়েন করানোর এবং সেখানে সবার সাথেই কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করা, বা আমরা কিভাবে যে যার জায়গা থেকে যেটুকুই আমরা জানি সেটুকু তোমাদের কাছে শেয়ার করতে চাই, সেটুকু তোমাদেরকে বলে দিতে চাই, সেটুকু তোমাদেরকে জানাতে চাই, এটাই জাস্ট। এবার সেটা হতে পারে আমরা ওয়ার্কশপটা বিভিন্ন ওয়েতে আমরা পার্টিশন করব, মানে পার্টিশন করেছি বা সেটা পরে আমরা রিভিল করব, এখনই কিছু বলছি না। তো কমেন্টস প্রচুর 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 কমেন্টস, আমি যাচ্ছি আমি কমেন্টসের দিকে যাচ্ছি, তার আগে আমি বলে নিই ব্যাপারটা। এটা হচ্ছে যে
আমরা এই ওয়ার্কশপটাকে কিছু ওয়েতে বা কিছু পার্টিশনে আমরা ভেঙে নেব, যাতে যারা জয়েন করবে তাদের জন্য এটা অনেক সুবিধা হয়। আর সব থেকে বড় কথা, এটা আমরা এমনভাবেই ওয়ার্কশপটাকে প্ল্যান করেছি বা করব যাতে যারা কখনো আমার কাছে এরকম তোমরা অনেকেই কোয়েশ্চেন করেছো বা অনেকেই বলো আমাদের, সেটা হচ্ছে যে আমি কোনোদিন গান শিখিনি, আমি কোনোদিন সেভাবে কারো কাছে তালিম নিইনি বা রেওয়াজ জানি না, কোনোদিন শিখিনি, বাট আমার গাওয়ার খুব ইচ্ছা, আমার গান গাইতে খুব ভালো লাগে, তো কিভাবে গাইবো, কিভাবে কি করব, প্রিপেয়ার কি করে হব। তো আমার কথা হচ্ছে যে দেখো, গান শেখার না সত্যি বলতে কোনো বয়স থাকে না, সত্যি বলতে কোনো বয়স থাকে না। মানে সেটা হতে পারে একদম ছোট বয়স থেকে একদম বড় বয়স অবধি, কোনো বয়স থাকে না। মানে নির্দিষ্ট করে এরকম কোনো বয়স নেই যে অমুক বয়সটাই গান শেখা শুরু করতে হবে। তোমার যখন ইচ্ছে তুমি তখনই ট্রাই করতে পারো, বাট তোমাকে, হ্যাঁ এটা হতে পারে যে গান এমন একটা সাবজেক্ট যেটা জোর করে হয়তো হয় না, যেটার মধ্যে ভালোবাসা তো অবশ্যই চাই এবং ডেডিকেশন চাই, যে সেটা থাকলে অবশ্যই হবে। তো সেই ভাবনা চিন্তা থেকেই আমরা এই ওয়ার্কশপটা নিয়ে এসেছি, যেটা সবার জন্যই ওপেন। যারা যারা গান শেখনি কোনোদিন তারাও জয়েন করতে পারো, আর যারা শিখেছো তারাও জয়েন করতে পারো। কোনো কোনো এর মধ্যে কোনো ওরকম রেস্ট্রিকশনস নেই। তোমরা জয়েন করলে যেটা হবে সেটা হচ্ছে যে তোমাদেরকে ওই একটাই কথা বারবার করে বলার, আমরা যারা যারা মানে যাদের ছবি তোমরা দেখতে পাচ্ছ যে 5 জন, আমি, সমদীপ্তা, সোনালিদি, অর্কদা, জ্যোতি, আমরা 5 জন থাকবো। এছাড়াও অনেকেই থাকবে, আমরা তাদেরকেও নিয়ে আসবো। তারা হয়তো কি বলবো, মানে প্রপার গ্রুমিং টাইম বা প্রপার ক্লাস করার টাইমে হয়তো তারা থাকতে পারবে না, কারণ সময়টা খুব শর্ট। তো তাই জন্য শেষের দিন হয়তো তাদেরকে আমরা অ্যাজ এ গেস্ট, অ্যাজ এ কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য তোমাদের সামনে নিয়ে আসবো। বাট আশা করি নেক্সট টাইমে বা নেক্সট যদি কোনোদিন এরকম আবার ওয়ার্কশপ তোমাদের জন্য প্ল্যান করতে হয় বা তোমরা এরকম বলো, তো আমরা বাকিদেরকেও নিয়ে আসবো, অবশ্যই জয়েন করাবো। এবং এটাতেও আমরা জয়েন করাবো, এটাই আমরা জাস্ট বলার জন্য। কারণ আমি কমেন্টসেও তোমাদের দেখেছি যে অনেককেই তোমরা বলছো যে আমি আমি অমুকের কাছ থেকে কিছু টিপস পেতে চাই, আমি অমুকের কাছে কিছু জানতে চাই কিভাবে। কারণ শুধু গান তো জাস্ট গাইলেই হবে না, গান তো আমাদের রেডি করতে হবে। গান আমাদের কি করে রেডি করতে হয়, কি করে গান প্রেজেন্ট করতে হয়, কি করে ভোকাল টেকনিক্স কি আছে, কি করে মাইক্রোফোন হ্যান্ডেল করতে হয়, ছোট ছোট জিনিস থেকে অনেক বড় বড় জিনিস, সেগুলো একজন বলছে 10টা থেকে ওয়ার্কশপ চলবে। হ্যাঁ দেখো, প্রত্যেক দিনের আমরা যেটা প্ল্যান করেছি যে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টার ওয়ার্কশপ হবে প্রত্যেক দিনের। 10টা থেকে, মানে সকাল 10টা থেকে শুরু হলে সেটা হয়তো 11টা বা 11:30 পর্যন্ত হবে, আর পরপর 3 দিন হবে। তো সেই রকম ভাবেই আমরা প্ল্যানটা করেছি। আর কবে কে কে কি কি ব্যাপারে বলবে সেগুলো আমরা আর কয়েকদিনের মধ্যেই জানিয়ে দেব। আপাতত সেটা কিছু বলছি না, আপাতত আমরা পুরোটাই একটা স্ট্রাকচার তৈরি করছি। তো যে এবং তোমাদের সেখানে অনেক কিছু, মানে তোমাদের কোয়েশ্চেন্স বা তোমাদের এরকম হতে পারে অনেকের মনে অনেক রকমের ভুল ধারণা থেকে থাকে গান তোলা নিয়ে, গান গাওয়া নিয়ে, গান যে আমি অমুক গানগুলো গাইতে চাই, আমি সেগুলো কেন পারি না তুলতে, বা আমি এই এই গানগুলো ঠিক করতে ভালো লাগে না, এই গানগুলো কিভাবে তাও করতে হবে, কি করে তুলবো, বা এরকম কি রেওয়াজ করব, কি প্র্যাকটিস করব, এরকম অনেক রকম ছোট ছোট কোয়েশ্চেন থাকে। তো সব রকম ভাবেই আমরা ট্রাই করব ওই ওয়ার্কশপের ওই টাইমের মধ্যে ম্যানেজ করার আমরা ট্রাই করব। বাট আবারও বলছি যে এটা যেহেতু কোনো ক্লাস টাইপ আমরা করছি না, মানে যেহেতু কোনো প্রপার শেখানোর মতো করে আমরা করছি না, একদম বন্ধুত্বের মতো করে আড্ডা মারার মতো করেই ওয়ার্কশপটা করব। তো সেখানে হয়তো অনেক কিছু আমরা শেখাতে পারবো না, কারণ শেখানো তো শেষ থাকে না, না? বা আমরাও এমন কিছু নই যে আমরা পুরোপুরি অনেক কিছু জানি, বাট যেটুকু আমরা জানি, যেটুকু আমাদের এক্সপিরিয়েন্স আছে বা এক্সপিরিয়েন্স হয়েছে, আমরা যেভাবে পারফর্ম করি, আমরা যেভাবে শিখেছি, সেগুলোর অনেক ছোট ছোট টিক্স তোমাদেরকে বলে দেব। অনেক কথা বলে ফেললাম, এবার প্রচুর প্রচুর কমেন্টস আসছে তোমাদের। হ্যালো 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 হ্যালো। ওয়ার্কশপের নাম কি? নাম দেখো,
নাম আমি নিজেই ভুলে গেছি। মানে আমি অ্যাকচুয়ালি এই এই ব্যাপারটার শুরু থেকে এমনভাবে ছিলাম যে আমাকে প্রথমে তোমাদের খোলাখুলি বলি, সেটা হচ্ছে যে অনেক আমার, জ্যোতির, সোনালিদির বা এই আমরা যে যে কজন আছি সবারই মোটামুটি ফ্যান ক্লাবের অনেক মেম্বাররা একসাথে হয়ে আমাকে বা সবাইকে বলেছে এটা যে এরকম কোয়েশ্চেন্স আসছে, তো এরকম কি করা যায়। তো আমি এবং বাকিরা আলোচনা করে এটাই আমরা বললাম যে তোরা যদি অ্যারেঞ্জ করতে পারিস পুরো ব্যাপারটা কর, বাট আমরা আছি, আমরা সাথে আছি। তো যেহেতু অনেক মিসকনসেপশন রয়েছে অনেকের মনের মধ্যে, তাই আমরা মানে আমি আজকে এটা নিয়ে লাইভ এলাম যে তোমাদেরকে এটা কিছু বলার দরকার, তোমাদেরকে জানানোর দরকার, তাই লাইভ এলাম। তো আজকের লাইভটা অ্যাকচুয়ালি গান গাওয়ার লাইভ নয়। তোমাদের হয়তো অনেকে বলছো আমাকে যে গান হবে কিনা বা সেটাই। আচ্ছা, একজন বলছে কি কি টপিকসে শেখানো হবে, একটা ভালো কোয়েশ্চেন পেলাম। সেটা হচ্ছে যে কি কি টপিকসে কিছু শেখানো হবে সেটা। তো টপিক বলতে সেটা আমরা আর দু একদিনের মধ্যেই হয়তো জানিয়ে দেব বা আমরা ডিভিশন করে দেবো। এবং যেটা আমি বললাম যে 3 দিনের যে হবে 1-1.5 ঘন্টা করে প্রত্যেক দিন হবে, এবং সেখানে আমরা সেই কোন কোন দিন কি কি ডিভিশন থাকবে আমরা বলেই দেব। আর তোমরা একটু ওয়েট করো, আমরা আমরা সেই স্ট্রাকচারটা বানিয়েই তোমাদের কাছে প্রেজেন্ট করে দেব। আর এটাও বললাম যে এই ওয়ার্কশপটা তাদের জন্য, মানে শুধুমাত্র যারা গান শিখেছি বা গান জানি আমরা তাদের জন্য নয়, সবার জন্য। মানে যারা যারা গান কোনোদিন শিখিনি বাট গান করতে চাই, বা অনেকের অনেকের মনে এই কোয়েশ্চেনটা আছে, দাদা আমি ছোটবেলা থেকে শিখিনি বাট আমার অনেক বয়স হয়ে গিয়েছে, আমি কি এখনো পারবো? একদম গান শেখার কোনো বয়স থাকে না, বারবার করে আমি বলছি। আর তোমরা জয়েন করার যে প্রসেসটা যেটা আছে সেটাও আরেকবার আমি বলে দিই। সেটা হলো যে যে নাম্বার দেওয়া রয়েছে, সেই রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া রয়েছে, সেই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো, এবং হোয়াটসঅ্যাপ করলেই তোমাদের জানিয়ে দেওয়া হবে সঙ্গে সঙ্গে। বা তোমরা সেখানে একটা নির্দিষ্ট টাইম রয়েছে, সেই টাইমে ফোনও করতে পারো যদি আরো কোনো কোয়ারিজ থাকে, বা তোমরা হোয়াটসঅ্যাপ করলেই পুরোটাই জেনে যাবে, পুরোটাই। তো এটা বাংলাদেশের অনেক বন্ধুর জন্য আমি রাখতে পারিনি, বা আমরা ব্যাপারটাকে করতে পারিনি। আমি বলেছিলাম ফ্যান ক্লাবে যারা মেম্বার ছিল তাদেরকে বলেছিলাম, বাট তারা আপাতত বাংলাদেশের কিছু পেমেন্টের ইস্যু রয়েছে বা সেই রকম কোনো কিছু প্রবলেমের জন্যই বাংলাদেশের বন্ধুদের জন্য এটা রাখা যায়নি। বাট ট্রাই করবো যে নেক্সট টাইম যদি কখনো এরকম করি, বা নেক্সট টাইম যদি আমরা এরকম সবাই মিলে আবার অর্গানাইজ করি, তো তখন আমরা বাংলাদেশের সবাইকে জয়েন করানোর ট্রাই করব। বাট এইবারটা হয়তো বাংলাদেশের বন্ধুদের রেজিস্টার করা যাচ্ছে না, জয়েন করানো যাচ্ছে না। যাই হোক, তো যেটা বারবার করে বলা সেটা হচ্ছে যে তোমাদের জন্যই এই ওয়ার্কশপটা করা, আর তোমাদের কিছু কোয়েশ্চেন, তোমাদের কিছু কোয়ারিজ, সেগুলো ক্লিয়ার করার জন্যই এই ওয়ার্কশপটা। আর এই ওয়ার্কশপে আমরা শেখানো বলবো না, আমরা আমরা বলবো যে অনেক কিছু টিপস এবং ট্রিক্স আমরা একসাথে করে তোমাদেরকে বিভিন্ন স্লটে বোঝানোর চেষ্টা করব। এবং হ্যাঁ, শেখানো তো অবশ্যই, বাট আমরা প্রপার ওইভাবে বলছি না। যাই হোক, তো প্রচুর তোমরা কমেন্ট করছো যে আমার নাম পড়ো, নাম পড়ো, নাম পড়ো, কিন্তু দেখো আজকের যে যে কারণে আমি লাইভ এসেছি সেটা পুরোটাই তো একটা অন্য কারণ। তো তার জন্য আজকে আমি মানে বেশি টাইমের জন্য আসিনি, তাই কারণ নাম পড়তে পারছি না বা যাই হোক। একজন বলছে কোথায় জয়েন করবো দাদা। আমি আমি আমার আমার পেজেই পোস্টার দেওয়া রয়েছে, পোস্টারে একদম লেখা রয়েছে, তোমরা সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলেই সেই নাম্বার থেকে সমস্ত কিছু জানিয়ে দেওয়া হবে। আর আরো যদি কারোর কারোর কোনো ওয়ার্কশপ নিয়ে কোয়ারিজ থাকে তোমরা জিজ্ঞাসা করতে পারো, আমি ট্রাই করব তোমাদেরকে এখনই ক্লিয়ার করে দেওয়ার। হ্যালো 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 হ্যালো, হাই হাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। যেটা বললাম যে আমি ট্রাই করব তোমাদের কোয়ারিজ গুলো ক্লিয়ার করে দেওয়ার। আর একজন বলছে দাদা এই 3 দিন তোমরা কি সবাই, উদিতা নন্দী বলছে দাদা তোমরা কি সবাই, এই কোথায় চলে গেল,
হ্যাঁ দাদা, এই 3 দিন তোমরা কি সবাই একসাথে না দেখো, সবাই একসাথে করা যাবে না বলেই 3 দিন স্লট ভাগ করে নেওয়া। তো আমরা 5 জন বিভিন্ন রকম ভাবে বিভিন্ন টাইমে অ্যাড হব এবং অ্যাড হয়ে বিভিন্ন টপিকস নিয়ে আলোচনা করব তোমাদের সামনে, এবং তোমাদেরকে কি বলবো যে তোমাদের কোয়ারিজ জিজ্ঞাসা করবো বা তোমাদেরকে আবার বলতে থাকবো, এরকম সবার ডাউট ক্লিয়ার হবে অনেক কিছু। তো ইন্টারাকশন হবে, তোমাদের সাথে কথাবার্তা হবে। তো এবং সেটা পুরোটাই হবে আমাদের গুগল মিটের মধ্যে, গুগল মিটের দ্বারা। তো সবাইকে জয়েন করিয়ে একদম প্রপার ভাবেই আমরা প্রত্যেকের প্রবলেম শুনবো এবং তারপরে সেগুলোকে সলভ করার চেষ্টা করব যেটুকু করা যায়। তো আরো যদি কারোর কোনো কোয়েশ্চেন্স থাকে। ডোনা বলছে দাদা আমার সারেগামাপার অডিশন নিয়ে অনেক কিছু জানার আছে, সব জানতে পারবো তো? দেখো, অডিশন নিয়ে জানতে গেলে তো ওয়ার্কশপে তো অডিশন নিয়ে কিছু বলা হবে না, তবুও তোমার যদি অডিশন নিয়ে জানার কিছু থাকে আমি এখনই বলে দিচ্ছি সেটা, যে সারেগামাপার অডিশন যেভাবে হয় সেইভাবেই প্রত্যেকবারই হয়। এইবারটা একটু আলাদা হয়েছিল কারণ এবার অনলাইন হয়েছিল। এবার আর অন্যবার প্রত্যেকবার আমাদের মানে সবাইকে লাইনে দাঁড়িয়ে একদম ফিজিক্যালি প্রেজেন্ট হয়ে করতে হয়, বাট এইবার অনলাইনে হয়েছিল। তো আর কিছুই না, জাস্ট অডিশন এটাই। তুমি গান পাঠালে বাদ বাকিটা পুরোটাই জাজেস বা ওখানে যারা সিলেক্টর রয়েছেন তাদের ভালো লাগার উপরে। ভালো লাগলে অবশ্যই তুমি চান্স পাবে, বা ভালো গাইলে তুমি অবশ্যই ডাক পাবে। এবং তারপরে অনেকগুলো লেভেল, অনেকগুলো অডিশন চলতে থাকবে, প্রত্যেকটাতেই তোমাকে ক্লিয়ার করে করে এগিয়ে যেতে হবে বাস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ এতটা সময় আমাকে শোনার জন্য। আর আমি আজকে যেহেতু একটা বিশেষ কারণ নিয়ে লাইভ এসেছি, সেই জন্য গানের দিকটা যাচ্ছি না, একটু স্কিপ করে যাচ্ছি গানের দিকটা। তাই যেহেতু আজকে ওয়ার্কশপটা নিয়েই এলাম, সেই জন্যই এটা বলার। তো আরো যদি কিছু কোয়েশ্চেন্স থাকে তাহলে বলতে পারো। আর আমি শুধুমাত্র ওয়ার্কশপের কোয়েশ্চেনগুলোই আজকে একবার তো দেখবো বা বলবো। তো আর আমি চেষ্টা করব যে ওয়ার্কশপ শুরু হওয়ার আগে আরো কয়েকবার তোমাদের মাঝখানে যদি তোমাদের এরকম কোয়ারিজ থাকে তাহলেই একমাত্র এরকম লাইভে এসে তোমাদেরকে ডাউট ক্লিয়ার করে দেওয়ার বা তোমাদের সাথে কিছু বলার বা তোমাদের জানাতে থাকলে, মানে জানানোর থাকলে আমি অবশ্যই এসে বলবো। আর তোমরা লাইভটাকে শেয়ার করতে পারো বা তোমরা নিজেরা আমাদের ওয়ার্কশপের পোস্টার শেয়ার করতে পারো, যে যেভাবে খুশি তোমরা নিজেরা জয়েন করো অবশ্যই। তো কমেন্টস প্রচুর প্রচুর প্রচুর। আজকে আর কাউকে জয়েন করাচ্ছি না, কারণ যেহেতু আজকে ছোট একটা টপিক নিয়ে আলোচনার ছিল, তাই জাস্ট এলাম। ওকে, সো আজকের মতো লাইভ এখানেই শেষ করি। ছোট্ট একটা লাইভ এসেছিলাম জাস্ট, আর বেশিক্ষণের জন্য একদম সময় নষ্ট করব না। ছোট্ট একটা কারণে লাইভ আসা, এবং সেই কারণটা আই থিঙ্ক ক্লিয়ার করে দিতে পেরেছি সবাইকে। তো যাদের যাদের এখনো কোনো কোয়ারিজ থাকবে তাহলে তারা অবশ্যই ওই ওয়ার্কশপের যে নাম্বারটা দেওয়া রয়েছে, রেজিস্ট্রেশন নাম্বার, সেই নাম্বারে তোমরা কোয়েশ্চেন করতে পারো, জানতে পারো, সেখানে জানিয়ে দেওয়া হবে। এবং দিনের একটা নির্দিষ্ট টাইমে তোমরা ফোন করতে পারো, সেটাও লেখা আছে ওখানে, দুপুর 1টা থেকে 8টা পর্যন্ত। তো তোমরা এই ওয়ার্কশপে 3 দিন তুমি থাকবে, তো আমরা সবাই থাকবো, বাট হ্যাঁ একসাথে হয়তো সবাই থাকতে পারবো না, তাই আমরা ভাগ ভাগ করে থাকবো, বাট প্রত্যেকেই থাকবো, মানে 3 দিনেই থাকবো। এটা নিয়ে কোনো মানে চিন্তার কোনো ব্যাপার নেই, কোনো কারণ নেই। কারণ সবাই তো একসাথে সবকিছু শেখাতে পারবে না, না মানে একই টাইমে। তো এক একজন করে জয়েন হয়ে হয়ে এক একটা টপিক নিয়ে আলোচনা করা হবে, সেখানে সবার ডাউট ক্লিয়ার করা হবে, বাস এটুকুই। তো রেজিস্ট্রেশন কিভাবে করতে হবে কিছুই না, জাস্ট তোমরা ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, নাম্বারে একটা হাই লিখলেই বাকিটা তোমরা জানতে পেরে যাবে।
তোমরা পেমেন্ট করতে পারো গুগল পে, ফোনপে বা ব্যাংক ট্রান্সফারও করতে পারো। সব কিছু জানিয়ে দেওয়া হবে। সেটা ওই নাম্বার থেকেই তোমরা জানতে পারবে, ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলেই তোমরা জানতে পারবে। তো সকলে খুব ভালো থেকো আর সাবধানে থেকো। আর আমার পেজেই তোমরা ওয়ার্কশপের ডিটেলস পেয়ে যাবে, ডিটেলস মানে পোস্টারটা পেয়ে যাবে, সেখানেই সমস্ত কিছু লেখা রয়েছে। আর সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। আর লাস্টে আরেকটাই বারবার করে বলার, সেটা হচ্ছে যে লাইভটাকে শেয়ার করে দিও, ওয়ার্কশপের আমাদের পোস্টার শেয়ার করে দিও, জয়েন হয়ে যেও। অনেক আড্ডা হবে একসাথে, অনেক কিছু শেখা হবে, অনেক কিছু আলোচনা হবে, মজা হবে। আর সব থেকে বড় কথা যে গান শেখার কোনো বয়স থাকে না। আর এটা কখনোই মনে করো না যে আমি ছোটবেলা থেকে গান শিখিনি বলে কোনোদিন গান গাইতে পারবো না, একেবারেই না সেটা। হ্যাঁ, কিছু এটা প্রবলেম থাকে যে টাইম লেগে যাবে, অনেকটাই টাইম লাগে। যারা যারা আগে শিখেছো বা শিখছো তাদের কাছে অনেক শর্ট টাইমের মধ্যে তোমরা করতে পারবে। বাট যারা যারা শেখনি কখনো, তাদের একটু টাইম লাগবে, বাস, আর কিছুই না। বাট প্রপার ওয়ে যদি থাকে, প্রপার শেখার ধরন যদি থাকে, প্রপার শেখার প্রসেস যদি জানো, তাহলে তোমরা সবাই ভালো গান গাইতেই পারো। এরকম কোনো ব্যাপার নেই যে গান গাইতে গেলেই আমাকে ছোটবেলা থেকে শিখতে হবে তবেই গান শেখা যায়, এমনটা কোনো ব্যাপার নেই। তো যাই হোক, সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। আর স্যানিটাইজার, মাস্ক ইউজ করো। আর ভ্যাকসিনেশন হচ্ছে, ভ্যাকসিন নিয়ে নিও। আর ওয়ার্কশপের ব্যাপারে কোনো কোয়েশ্চেন থাকলে ওই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করো বা একটা নির্দিষ্ট টাইমে ফোন করতে পারো। ভালো থেকো সকলে, টাটা, বাই বাই।